সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার গুণ, আল্লাহু আকবার, তোমার সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতটা তেলাওয়াত করবে তোমার ঈমানটা বাড়িয়া যাবে, ঈমানের মধ্যে মজা পাইবা। ও দোস্ত লম্বা করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন এর 3 নম্বর আয়াত 3 নম্বর গুণটা ডাক দিয়া বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু করে তার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। সব কিছু করনেওয়ালা একজন তিনি কে? যেই অবস্থাতে রাখছে আল্লাহ ভালো রাখলো, আল্লাহ রাখছে। ও দোস্ত, আমার তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। আমার ভালো মন্দ খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো যেটা করে সেটাও কে করে? ধরে কয় না কে করে? খারাপ যেটা সেটাও কার পক্ষ থেকে? এজন্য দোস্তরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো, আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ যে অবস্থাতে রাখে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখলো আলহামদুলিল্লাহ, আল্লাহ খারাপ রাখলো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা বান্দির গুণ থাকবে তারা সব সময় মালিকের উপর তাকওয়া থাকে, তাওয়াক্কুল থাকে। আল্লাহ যে অবস্থাতে রাখে আলহামদুলিল্লাহ, এরকম অবস্থা থাকে, এই লোকটাই প্রকৃত ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেনি ও হুজুর গো, আল্লাহর উপর তাওয়াক্কুল তো রাখছি, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখছি, তবে শুনছিলাম ওই বাজারের পরে গেলে ওই যে বাড়ির মধ্যে তালগাছওয়ালা বাড়ির উমুক হুজুর থেকে তাবিজ আনলে আমার একটা ছেলে হবে। আসেনি কথা কয় না কা? ওই তালগাছওয়ালা বাড়ির ওই হুজুর থেকে একটা তাবিজ যদি আনি রে আমার ছেলে হবে, অথবা একজনের শুধু মেয়ে হইতে আছে, ছেলে হয় না। আল্লাহর বান্দি এবার বলতে আছে আমার স্বামীরে আমার শুধু মেয়ে হইতে আছে, একটা ছেলের দরকার। বলে ছেলে কই পাইবো? বলো অমুক হুজুর থেকে তাবিজ নিলে ছেলে হবে। আমি দোস্তরে বলবো ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হয় নাই রে বাবা, সব কিছু করনেওয়ালা তিনি কে? ও দোস্ত, তাবিজের কোনো ক্ষমতা আসেনি। কথা কোন আসেনি? আসেনি, তাবিজের কোনো ক্ষমতা নাই। ভালো করিয়া বুঝার চেষ্টা করো। ঔষধ খাইতে আসো, আমার সন্তান হয় না, একটাও সন্তান নাই, ছেলেও নাই মেয়েও নাই, এমন কিছু মানুষ আসেনি? ছেলেও নাই মেয়েও নাই, এমন কিছু আসেনি? কাহারও শুধু ছেলে হয়, কাহারও শুধু মেয়ে হয়। কথা কয় না? আসে না নাই? গত কিছুদিন আগে একটা স্বামী বলতে আছে এই পর্যন্ত একটা নিতে নিতে 6টা মেয়ে হয়েছে। কয়টা? কথা কয় না? কয়টা? 6টা মেয়ের পর এবার আবার প্রেগনেন্ট। এবার বউকে ডাক দেয়া বলে এবার যদি মেয়ে হয় তোর 1 2 3। কথা মনে বুঝাতে পারি ঠিক? আসেনি? আসেনি কিছু এরকম? আমি বলবো ওই যুবককে ধইরা একেবারে পায়ের থেকে জুতা লইয়া 10টা বাড়ি দিবেন। কথা কয় না? কয়টা বাড়ি? আর 10টা হলে কম হবে, আরো বেশি দিবেন। এটা ব্যাকল, তোর বউয়ের সন্তান হবে, এটা কোন দুনিয়ার কেউ দিবে না। কে দিবে? জোরে কয় না কে দিবে? ও দোস্ত ভালো করিয়া বুঝো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সন্তান দেওয়ার মালিক কে? যদি অমুক বাবার দরবারে যাওয়া যায়, বাস ধরাইয়া গাড়ির মধ্যে গান লাগাইয়া হুক্কুর হুক্কুর জিকির করতে করতে অমুক বাবার দরবারে গেলে ছেলে হয় মেয়ে হয়, বাবারে একটু ডাক দিয়ে মনটাকে একটু বুঝাইও। কোনো বাবার ক্ষমতা নাই সন্তান দেওয়ার। সন্তান দেওয়ার মালিকটাকে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাবা একটু তবারক খাবাইয়া দিছে, বাবা একটু তবারক খাবাইয়া দিছে, সন্তান হইয়া গেছে রে। না রে বাবা, না না, বাবার কোনো ক্ষমতা নাই। ও দোস্ত, মাইজদির মধ্যে একজন ডাক্তার ছিল, গাইনি ডাক্তার, একজন মহিলা ডাক্তার ছিল, ভালো খুব গাইনি ডাক্তার, ভালো ডাক্তার ছিল। ওনার প্রেসক্রিপশন খাইয়া, ঔষধ খাইয়া বহু মানুষের বন্ধাত্ম মহিলাদের সন্তান হয়েছে। আল্লাহু আকবার। একদিন রুগী গেছে, যাইয়া বলতেছে ও ডাক্তার সাহেবা আমাকে একটু প্রেসক্রিপশন দেন, আমার স্বামীও আছে, আমার সব ঠিক আছে, আমার সন্তান হয় না কেন? প্রেসক্রিপশন লিখিয়া দিছে। ডাক দিয়ে বলতেছে পরীক্ষা দিছে, পরীক্ষার মধ্যে হরমোনগুলো ঠিক আছে কিনা দেখছে, হরমোনও ঠিক আছে, এরপরে সন্তান হয় না। কা সন্তান তো ডাক্তারে দিতে পারবে না, কে দিবে?
জোরে কোন না, ডাক্তার দিতে পারবে? এবার ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব আপনার ওষুধ খাইয়া এই পর্যন্ত বহু সন্তান হয়েছে খবর পাইছি, সেইখান থেকে খবর পাই আপনার কাছে আসছি। একে একে 3 মাস পর্যন্ত ওষুধ খাইলাম, ওই কোনো সন্তানটা পাই না। আপনার সন্তান কয়টা? আমারও তো নাই। কথা কয়টা? আমারও নাই। ডাক্তার ওষুধ খায়, মানুষ বন্ধত্ব মহিলারা কি বলে গর্ভবতী হয়, বাচ্চা হয়, ডাক্তারের নিজের বাচ্চা নাই। বোঝা গেছে ডাক্তারে বাচ্চা দিতে পারবে না, ঔষধে বাচ্চা দিতে পারবে না। বাচ্চা দেওয়ার মালিক কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ছেলে দিবে আমার আল্লাহ, মেয়ে দিবে আমার আল্লাহ। কাউকে আল্লাহ পাক শুধু ছেলে দেয়, কাউকে আল্লাহ পাক শুধু মেয়ে দেয়, কাউকে আল্লাহ ছেলে মেয়ে দুটোটা থেকে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে দোনো জায়গা থেকে দেয়। আবার আল্লাহ কাউকে ছেলে মেয়ে কোনোটাই দেয় না। এই ছেলে মেয়ে সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব কিছু তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপর। যেই বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে, বুঝা গেছে সে প্রকৃত ঈমানদার। আর যার মধ্যে মালিকের উপর প্রকৃত তাওয়াক্কুল থাকবে না, পরিপূর্ণ তাওয়াক্কুল থাকবে না, কিছু আছে কিছু নাই, তাহলে সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। বলতেছে কি রে বাবা, কি অবস্থা? ধানের অবস্থা পুরা খারাপ, শুধু ওষুধ আর ওষুধ দিতে আসি। আসেনি? কথা কয় না। ওমা শ্রেণী হোকে ধরছে, ওষুধ দিতে আসি। ডিক্কারা হোকে ধরছে, ওষুধ দিতে আসি। ওষুধের মাধ্যমে ডিক্কারা ভোগ চাইতে আসে, শ্রেণী ভোগ চাইতে আসে, নাকি আল্লাহর দুলাইতে আসে? কথাও কয় না। ওষুধ দিছি আর গেছে, দোস্ত আল্লাহর সে তাওয়াক্কুল নাই। ওষুধ দিছি আর ভালো হইছে, আল্লাহর সে তাওয়াক্কুল নাই। সার দিছি আর জোড়াইছে, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন তুমি যদি 3 নম্বর গুণে গুণান্বিত হইতে পারো, তুমি যদি সর্ব অবস্থায় তাওয়াক্কুল আল্লাহ থাকবে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে, ভরসা রাখবে, তুমি প্রকৃত ঈমানদার। তোমার জন্য 3টা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। তাহলে 4 নম্বর গুণে যাচ্ছি। ভালো করিয়া বুঝেন দোস্ত, লম্বা করার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 3 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বলতে আছেন। 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর গুণ আমার আল্লাহ ডাক দেয়া বলেন, যারা নামাজ কায়েম করবে এরা হলো প্রকৃত ঈমানদার। যারা নামাজ কায়েম করবে এরা হলো প্রকৃত ঈমানদার। ও দোস্ত, যারা নামাজ পড়বে এমনটি আল্লাহ পাক বলেন নাই, বলছিলেন যারা নামাজ কায়েম করবে। নামাজ পড়া এক জিনিস, নামাজ কায়েম করা আরেক জিনিস। কথা ঠিক না বেঠিক? নামাজ পড়া, আমি নিজে নিজে নামাজ পড়ছি, আমার চাইতে বড় বুজুর্গকে আমি নামাজ পড়তে পড়তে কপালটা কালো কইরা পালাইলাম, কপালটা কালো হয়ে গেছে। দোস্ত ভালো করিয়া বুঝো, তোমার সন্তান, তুমি ঘুম থেকে যখন উঠো, সন্তানটা যুবক সন্তান ঘুমের মধ্যে শুয়ে আছে, তুমি বাবা যাচ্ছ মসজিদের দিকে, একা একা জান্নাতে যাইবা? না 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 বন্ধু, আল্লাহ পাক নামাজ পড়ার জন্য বলেন নাই, নামাজ কায়েম করার জন্য বলেছেন। এরে বাবা, নামাজ কায়েম কি জিনিস? আরেকজনকে ডাইকা নামাজের মধ্যে দাঁড় করাইয়া দেন, নামান হলো নামাজ কায়েম। নিজে নিজে নামাজ পড়ছো, এটার দ্বারা কায়েম হবে না। তোমার ঘরে যুবতী মেয়ে ঘুমাইয়া আছে, তোমার বিবি ঘুমের মধ্যে আছে, তোমার বাবা ঘুমের মধ্যে আছে, তুমি নিজে নামাজ পড়তে আসো, কিন্তু নামাজের জন্য ডাকছো না কাউকে। দোস্ত, এই নামাজ পড়তে আসো, আল্লাহ নামাজ কায়েম করার কথা বলে নাই। নামাজ কায়েম বলতেছে সবাইকে ডাকো, সবাইকে ডাকো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। নামাজের দিকে যদি আসতে পারো, এই নামাজটা যদি কায়েম করা যায়, আরেকজনকে ডাইকা ডাইকা যদি নামাজের দিকে আনা যায়। দোকানদার ভাই দোকানের মধ্যে বসে আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে মুয়াজ্জিন আযান দিয়া দিছে। দোকানদার যদি দোকানটা বন্ধ করিয়া কাস্টমার যেগুলা আছে এগুলাকে যদি তাকে বলে চলো মসজিদের দিকে যাই, নামাজ কায়েম হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ
কায়েম করবে এরা হবে প্রকৃত ঈমানদার। এদের জন্য আমি রেখেছি 3টা পুরস্কার। সুবহানাল্লাহ কন্যা, এদের জন্য আমি রেখে দিয়েছি 3টা পুরস্কার। কি পুরস্কার একটু পরে আসতে আছে দোস্ত। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। ও দোস্ত, আজকে থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারবো নি। বাড়ির মধ্যে যখন যাইব, আগামী আজকে থেকে রাত্রে যখন ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ যখন পড়তে যাব, আমার ঘরের মধ্যে যারা আছে এদেরকে নামাজের জন্য ডাকতে পারবো কি পারবো না? কে কে পারবো? হাতটা তুলিয়া দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। প্রথমে নিজে তো পড়বই, এর পাশাপাশি আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, একটু আমার দিকে লক্ষ্য করেন। গত কিছুদিন আগে আলেকজান্ডার বাজার আগুন লাগছেনি? কথা কয় না। আলেকজান্ডার বাজার আগুন লাগছেনি? এবার বলেন তো দেখি, কোন পাগল বাবা আছে, কোন ভালো ব্রেনওয়ালা বাবা আছে ওই আগুনের মধ্যে তার ছেলেটারে ধাক্কা দেয়? কথা কয় না। আসেনি? আসেনি? অথবা সে জানে এই দোকানের ভিতরে তার ছেলে আছে, ওই বাবা তো পাগল হয়ে যাবে, আমার সন্তানকে কিভাবে উদ্ধার করতে পারি, আমার সন্তানকে কিভাবে টানে নিতে পারি। গার্মেন্টসের ঘরের মধ্যে আগুন লাগে গেছে, বিবি শাড়ি কিনতে যাই ওখানে আটকা পড়িয়া গেছে, এখন নিশ্চিত সে জানে আগুনের মধ্যে জ্বলিয়া শেষ হইয়া যাবে। কোনো স্বামী বসে থাকে না, আমার বিবি কিভাবে আগুনের মধ্যে জ্বলবে, এটা কোনো বিবি কোনো স্বামী সহ্য করে না। এরে দোস্ত, একটু দিলটাকে জিজ্ঞেস করি, ওরে বাবা একটু মনটাকে একটু নরম করিয়া বুঝাও না, একটু নীলটাকে একটু জিজ্ঞেস করিয়া বুঝাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে দোস্ত, যখন তোমার ঘরের মধ্যে বিবিটা শোয়া নামাজ পড়ে না, নিশ্চিত জাহান্নামের আগুনে জ্বলবে। তোমার ছেলেটা ঘরের মধ্যে শোয়া, তুমি নামাজ পড়তে যাচ্ছ, দিলটা বুঝি একটু ধাক্কা লাগে না, দিলের মধ্যে বুঝি একটা আওয়াজ আসে না, আমার সন্তানটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জান্নাতে ঠেলিয়ে জাহান্নামে ঠেলিয়া দেয়, জাহান্নামের আগুনের মধ্যে যখন ঠেলিয়া দিবে, ওই হাউমাউ করিয়া যখন কান্না শুরু করিয়া দিবে, যখন কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসবে রে বাবা, তখন আমার কাছে কেমন অবস্থা লাগবে। আমার সন্তানটাকে আগুনের মধ্যে জ্বলুক আমি চাই না। এই জমিনের মধ্যে যদি আগুনের মধ্যে জ্বলাটা আমি না চাই, আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজগুলো না পড়ার কারণে যখন জাহান্নামে দিবে, তাহলে আমি কিভাবে সহ্য করব? এজন্য আজকে থেকে বাবাদেরকে বলবো, বাবারা আপনার সন্তানটাকে আপনি আজকে থেকে মসজিদে ডাকবেন, নামাজের জন্য ডাকবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, প্রথমে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে নিজে নামাজ পড়বা, কপালটা কালো কইরা পালাইছো, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তোমার কপাল কালো হইয়া গেছে, আল্লাহ ওয়ালা ভাব ধইরা পালাইছো, রাস্তা দিয়ে হাঁটতেছো আর মনে মনে ভাবতে আছো আমার চাইতে বড় বুজুর্গ মনে আর কেউ নাই। আমি বলবো রে বাবা, তোমার এই বুজুর্গের দাম নাই। তোমার ঘরে সন্তান যদি বেনামাজি থাকে, তোমার ঘরের মেয়ে যদি বেপরদায় থাকে, তোমার ঘরের বউ যদি বেপরদায় থাকে, এই নামাজ দিয়ে লাভটা হবে কি? আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে মানুষদেরকে পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজে ঠিক হইয়া যাও। এ দোস্ত ভালো করিয়া বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ প্রথমে নিজে ঠিক হইয়া যাও। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রথমে নিজে পরিপূর্ণ ঢুকিয়া যাও। আগে ইসলামের মধ্যে পরিপূর্ণ নিজে ঢুকো, এরপরে পরিবার পরিজনদেরকে ইসলামে ঢুকাও, এরপরে সমাজবাসীদেরকে ইসলামে ঢুকানোর চেষ্টা করো, এরপরে সমাজের পরে ওয়ার্ডটা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকানোর চেষ্টা করো, এরপরে ইউনিয়ন, ইউনিয়নের পরে থানা, থানার পরে জেলা, জেলার পরে রাষ্ট্র। কথা কয় না। কিন্তু বড় মজার কথা হলো, আমরা আগে ঠেলি, আগে চাই ইসলাম কায়েম করার জন্য, নিজের মধ্যে ইসলাম নাই, নিজে পরিপূর্ণ ইসলামে ঢুকতে পারি নাই। আমি বলি আল্লাহু আকবার, কোরআনী শাসন হলে সব ঠিক হইয়া যাবে। আমি বলবো বাবার শুনো, কোরআনী শাসন যদি শুরু হয়, প্রথমে তুমি তো ফিডা খাইবা। কথা কয় না। যেই লোকটা বলে আগে যদি কোরআনী শাসন তৈরি হতে চাই, কোরআন
নিঃশ্বাসের জন্য জীবন লাগলে জীবন দিব। ও দোস্ত, জীবন পরে দিও, আগে নিজে পরিবর্তন হয়ে যাও, আগে নিজে ইসলামের মধ্যে ঢুকা যাও, এরপরে পরিবারের মধ্যে ইসলামটা ঢুকাও, এরপরে বাড়ির মধ্যে ইসলাম ঢুকাও, এরপরে সমাজের মধ্যে ইসলাম ঢুকাও, এরপরে পাড়া প্রতিবেশের মধ্যে ইসলাম ঢুকাও, ওয়ার্ডের মধ্যে ঢুকাও, ইউনিয়নের মধ্যে ঢুকাও, থানার মধ্যে ঢুকাও, আস্তে আস্তে উপর দিকে যাও। হঠাৎ করে যাইয়া বোম মারিয়া সবগুলা ফালাইয়া তুমি ক্ষমতায় চলে গেলে ইসলাম আসবে, এমনটি হবে না রে বাবা। ইসলাম কোনো তলোয়ারের জোরে আসে নাই, ইসলাম আখলাকের জোরে, ভালোবাসার জোরে এসেছে। কথা ঠিক না বেঠিক? এজন্য আগে নিজে ইসলামের মধ্যে ঢুকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নিজে নামাজ পড়ো, নিজের সন্তানগুলোকে নামাজি বানাও, নিজের পরিবারকে নামাজি বানাও, নিজের আত্মীয় স্বজন যারা আছে এদেরকে নামাজি বানাও। নামাজের দিকে ডাকতে থাকো, নামাজ কায়েম করো। নামাজ একা পড়িও না রে বাবা, সবাইকে মিলিয়ে নামাজ পড়ো, সবাইকে মিলিয়ে নামাজের দিকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, সবাইকে ডাকিয়ে যদি তুমি নামাজ পড়তে পারো তুমি প্রকৃত ঈমানদার। 4 নম্বর গুণ গেছে, আর কয়টা রয়েছে? কথাও কয় না, আর কয়টা রয়েছে? আর একটা রয়েছে 5টা গুণে গুণান্বিত যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাই হলো প্রকৃত ঈমানদার। এদের জন্য রেখেছি 3টা পুরস্কার। সুবহানাল্লাহ কোন না কার? 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ দোস্ত ভালো করিয়া বুঝো, তোমার রিজিক আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে ওই রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় যদি খরচ করতে পারো, এ দোস্ত ভালো করিয়া বুঝো, আল্লাহর রাস্তায় যদি তোমার রিজিক থেকে খরচ করতে পারো, মন মানসিকতা যদি থাকে, তাহলে তুমি প্রকৃত ঈমানদার। কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করবা না, সবগুলা রাখতে 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 এক পর্যায়ে এমন আইসা যাবে সবগুলা শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এ দোস্ত, গত কিছুদিন আগে একটা খবর শুনছিলাম, 4-5টা দোকান একসাথে পুড়িয়া ছাই হয়ে গেছে। খবর নেওয়ার পর জানতে পারলাম এখন তো শীতের মৌসুম আসতেছে, মাহফিলের কালেকশনের জন্য যায়। ও দোস্ত, ওই যখন ওই গল্লি দিয়া যাইতে আছে, আল্লাহর এক বান্দা আছে প্রায় সময় এমন করে কোনো টাকা দেয় না, আর বেটকি মারে, টাকা তো দেয় না। এই যে হুজুরকে ব্যবসা শুরু হইয়া গেছে, দুনিয়ার আজে বাজে কথা শুরু করিয়া দেয়। আমি বলবো বাবারা, উম্মাসাইলা ফালা তানহার ওয়া আম্মাসাইলা ফালা তানহার, দিতে যদি না পারো ধমকাইয়া কথা বলিও না, সুন্দর ভাষায় সাবলীল ভাষায় পার করিয়া দাও। খবরদার রে বাবা, নিজের বিপদটা নিজে টানিয়ে আনিও না। আল্লাহর ওই বান্দা ওই গলির মধ্যে সব সময় ওলামায়ে কেরাম দেখলে একটু চোখটারে ওদিকে তাকাইয়া থাকতো, টাকা তো দিতই না। ওই যে শুরু হয়ে গেছে, ধান মনে লাল হওয়া শুরু হয়েছে, এই তো গাড়িওয়ালার দল চলে আসছে, এরকম কিছু কথা বলতো। কিছুদিন যাইতে না যাইতে দোস্তরে আমি আপনাদেরকে একটা টপিক দিয়া যাই। এই যে মানুষগুলা যাচ্ছে আপনার কাছে দান দক্ষিণার জন্য, হইতে পারে একটা লোক আছে, হাজার হাজার মানুষ আপনার কাছে দান দক্ষিণা চায়, 1 জন 2 জন 10 12 জন আপনার কাছে চায়। এদের মধ্য থেকে এমন একটা লোক থাকতে পারে যে গভীর রজনীতে মাওলার সাথে সম্পর্ক আছে। আপনি যখন তাকে কুটুবাক্য কথা বললেন, গভীর রজনীতে আপনি তো ঘুমের মধ্যে আছেন, ওই লোকটা ফজরের আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠা আল্লাহর কাছে যখন হাতটা তুলিয়া মালিককে ডাক দে, বলে মালিক তোমার কোরআনের কারখানার জন্য অমুক জায়গায় গিয়েছিলাম, তোমার অমুক বান্দা আমাকে অকথ্য ভাষায় অনেক কথা বলেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুই তো আমার পাগল বান্দা, তুই চাইতে দেরি, আমি দিতে আর দেরি নাই। ও দোস্ত, কিছুদিন পরে জানা যায় ওই গলির মধ্যে আগুন লাগিয়া সব ছাই হইয়া গেছে, আছে না নাই? এজন্য